আচ্ছা, সাইদের বিয়ার দাওয়াত আছে কালকে, সাইদ বিয়ার দাওয়াত খাইতে যাবে। কি মজা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতকালকে যাদের যাদের বক্সটা নিয়ে একটু কনফিউশন আছে এবং ক্লাসে অনেকেই শেষের দিকে লিভ নিয়েছিল, আমি দেখাই দিয়েছিলাম অবশ্য। তো আজকে বক্সেড এবং টেক্সচার একসঙ্গে শেখাবো। অনেকটা সিমিলার, বাট সিএসএস প্রপার্টি আলাদা আলাদা ইউজ করতে হয়। তাহলে শুরু করি না? হুম। ওকে, তাহলে এটার জন্য আরেকটা ফাইল বানাই নিই। ইন্ডেক্স ফোর ডট এচটিএমএল। আপনারা কথা না বললে আমার নিজেরই বোর লাগে, ঠিক আছে, বোরিং বোরিং ভাব লাগে, বিরক্ত লাগে। তা আপনারা একটু গল্প করবেন মাঝে মধ্যে, আমাকে আমার সঙ্গে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা নিজেরাও যদি একই একটানা শিখতেই থাকেন, নিজেদেরই ঘুম পাবে আপনাদের, কথা না বললে, গল্প না করলে। এই ইন্ডেক্স নাম দিছি, স্টাইল ফর সিএসএস। এই এখানে ভুল হয়েছে, ঠিক করে দেয় নাকি আমাকে? ইন্ডেক্স ডট ফোর ডট এচটিএমএল দিছি। আচ্ছা দেখেন, একটু মনোযোগী হন, একটু মনোযোগী হন। ফাইল, স্টাইল ফাইলের নাম কি? স্টাইল ফোর। একটু মনোযোগী হন, আমরা এখন বক্সেটও শিখবো আর টেক্সটও শিখবো, অনেক ইম্পর্টেন্ট একটা, বিশেষ করে বক্সেটটা অনেক ইম্পর্টেন্ট। একটু খেয়াল করেন। সব মিউট করেন, সব মিউট করেন। হ্যাঁ, যখন কথা বলবেন, যখন আড্ডা দিব আমরা, কথা বলবো কোডের মধ্যে মধ্যে, তখন আনমিউট করে নেবেন, নো প্রবলেম। নর্মালি মিউট করে রাখবেন। আচ্ছা, প্রথমে বক্সেটও শিখবো না টেক্সটও শিখবো? আগে কি বক্সেটও ক্লিয়ার হয়ে নিব? সুলতানা, আগে বক্সেটও শিখবেন না টেক্সটও শিখবেন? আচ্ছা, তাহলে বক্সেটের জন্য প্রথমে আমরা একটা ডিপ নিতে পারি। ডিপ, ডিপ দিয়ে নাম দিলাম কি, বক্সেটের নাম দিব না শুধু শ্যাডো দিব? কি নাম দিব? আচ্ছা দিলাম রিয়াদ। হ্যাঁ, দিলাম একটা নাম, আপনারা তো বক্সটা দিতে নিষেধ করছেন, যে প্যাডিং দিবেন না, মার্জিন দিবেন না। হ্যাঁ, আচ্ছা দিলাম। নাম দিব না? তাহলে এখন কি ইউজ করব? শ্যাডো দিলাম, আচ্ছা শ্যাডো দিলাম শুধু। আচ্ছা দিলাম শ্যাডো। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, শ্যাডো দিলাম। এখন বক্স শ্যাডো তো নর্মালি দিলে তো পাবে না, একটা বক্স তৈরি করতে হবে না? তো আমাদের বক্স তৈরি করে একটা উইথ দিলাম 400 পিক্সেল, 40 পিক্সেল হয়ে গেছে। হাইট দিলাম 400 পিক্সেল, একটা বক্স তৈরি করি, পার্সেল বক্স। হ্যাঁ, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা আর কি লাগবে? সেন্টারে নিয়ে আসার জন্য মার্জিন উইথ দিলাম, সরি, মার্জিন দিলাম, টপ টপ বটমে দিলাম হলো 20 পিক্সেল, লেফট রাইটে দিলাম অটো। অটো দিলে কি হবে, লেফট রাইটে অটো দিলে কি হবে? সেন্টারে চলে আসে না বক্সটা? ভুলে গেলে পিটাবো ধরে ধরে আমি, যদি ভুলে যান। সেন্টারে আসছে, এইটাকে এখন আমরা বক্স শ্যাডো দিব। এখন বক্স শ্যাডো জিনিসটা কিন্তু মজার একটা জিনিস। আমি দিলাম বক্স শ্যাডো, এতটুকু তো আপনারা, আপনাদের মনে আছে বক্স শ্যাডো প্রপার্টি ইউজ করবো। তারপরে দিলাম জিরো, 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 সবই তো জিরো দিলাম। বক্সটা কি পাবে? এই যে আবার চুপ হয়ে গেছেন আপনারা, বক্সটা তো পাচ্ছে না। হ্যাঁ, সব আমরা সবই জিরো দিয়ে দিচ্ছি, 0 পিক্সেল, 0 পিক্সেল। আমরা কালারটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না না? আচ্ছা চেঞ্জ করে দিলাম একটু। আচ্ছা এখানে কিন্তু বক্সটা আসে নাই, সব জিরো দিছি, জিরো দিছি, সব বক্সটা আসে নাই কিন্তু। এখন এই বক্সটা আনতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের একটা ভ্যালু চেঞ্জ করতে হবে। কোন ভ্যালু? এই ভ্যালুটাও না, এই ভ্যালুটাও না, এটা চেঞ্জ করলাম, দেখেন পরিবর্তনটা কি আসে, 10 পিক্সেল দিলাম। বক্সটা কিন্তু আসছে, আপনারা বুঝতে পারতেছেন না, আমি দেখাই একটু।
ও এক পিক্সেল দিছি তাই তো বলে আসছে ভালোভাবে আসে না, ওই যে বাড়াই দিই দেখেন, পাইছে বক্সটা। রুমান, রুমানের গতকালকে ব্রাউজারে কোড করছিলাম, এই তো কপি পেস্ট করতেছি না, জাস্ট আমি আউটপুট ডিরেক্টলি আউটপুট লাইভ দেখাচ্ছে, ঠিক আছে? সমস্যা হবে? আচ্ছা দেখেন, আমি কিন্তু জিরো পিক্সেল এর মধ্যে শুধু 10 পিক্সেল থাকে, অর্থাৎ দুইটা ভ্যালুর পরে যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করতেছি, পরিবর্তন হচ্ছে। এটা হলো, এটাকে বলা হয় যে একটা বর্ষাডোকে কতটুকু জায়গা অনুযায়ী কতটুকু জায়গা ফেলবে, অর্থাৎ তার প্রস্তার কি বলবো উইথ কতটুকু হবে বা কতটুকু জায়গা জুড়ে সে বক্সটা নিবে, এবং যত বক্সটা বাড়বে তত সে তার বাইরের কর্নারের গুলো অপাসিটি কমতে থাকবে, অর্থাৎ কি ভিজিবিলিটি কমতে থাকবে। দেখেন এখান থেকে গাঢ় হইতে শুরু করে করে একে পাতলা হইতে হইতে শেষে এই পর্যন্ত আসছে, বুঝতে পারছেন? অর্থাৎ ব্লার হয়ে গেছে, এটাকে ঝাপসা হয়ে গেছে, তাই না? কুয়াশার মতো। যে আপনি কুয়াশায় এক জায়গায় দাঁড়ায় আছেন, শীতকাল তো এখন এক্সাম্পল দিই, আপনি এখানে দাঁড়ায় আছেন, দূরে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা, দেখতে পাচ্ছেন না কিছু, আর আপনার সামনে সবকিছু টুকটাক দেখতে পাচ্ছেন না। তো মনে করেন দূরে কোথাও কে বক্সের ইউজ করছে, আপনি এখান থেকে বক্সেরটা ততটুকু দেখতে পাচ্ছেন যতটুকু দূরত্বে আপনি অবস্থান করছেন। তো বিষয়টা কিছুটা এমন, হ্যাঁ। হ্যাঁ, যে কুয়াশা হয়ে যাচ্ছে তো, এই 80 পিক্সেল দিলাম কুয়াশা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা একটা ভ্যালু চেঞ্জ করলাম, কোনটা হলো? 3 নাম্বার ভ্যালুটা। 4 নাম্বার যে ভ্যালুটা আছে এটা না দিলেও চলে, আমাদের এটা না দিলে তুলে দিলাম, দেখেন এখান থেকে তুলে দিলাম, বা এখান থেকে যদি আমি তুলে দিই, হ্যাঁ, 3 নাম্বার ভ্যালুটা ইউজ হচ্ছে আপনার এই যে বক্সটা দেখেন আমি কমাচ্ছি বাড়াচ্ছি, তাই না? এটা একটা জায়গা ফেলতেছে, তাই না? সাপোজ আপনি বাড়িতে বিরিয়ানি রান্না করলেন, এখন গন্ধ তো আশেপাশে যাবে, তাই তো? মনে করেন আপনি এটাতে গন্ধ ছড়াচ্ছেন, আর গন্ধ যত দূরে দূরে যাবে তত কি গন্ধ ধীরে ধীরে কমতে থাকবে। সাপোজ মোশাররফের বাড়ি থেকে শান্তর বাড়ি 1 কিলোমিটার দূর, গন্ধ তো যাওয়ার কথা না। যদি সেই রকম কড়া গন্ধ দেন তাহলে হয়তোবা বাই চান্স বাতাসে ভাসতে ভাসতে চলেও যেতে পারে। কিন্তু নাহিদের বাড়ি হলো মোশাররফের বাড়ির পাশে, তাহলে নাহিদ হলো ভালো গন্ধ পাবে না? না, সব সমান কাজ করতেছে, টপে হলো বোঝা যাচ্ছে না এই জন্য, কারণ টপ থেকে যদি আমরা বাড়াই দিই, এই যে সব সমান। হ্যাঁ, মার্জিন অটো দেওয়া আছে তো, টপ থেকে শুধু বাড়াই দিছি আর কি। তাহলে কি বুঝতে পারলাম 3 নাম্বার ভ্যালুটা কিভাবে কাজ করছে? এটা হলো, মনে করেন যে গন্ধ ছড়াই দিচ্ছে, বিরিয়ানির গন্ধ ছড়াই দিচ্ছে, ঠিক আছে, বাড়তিছে আর ধীরে ধীরে গন্ধটা কমে যাচ্ছে, তো কিছুটা এই টাইপের। আর প্রথম দুইটা ভ্যালুর কাজ কি, তাই না? প্রথম ভ্যালুটা কাজ কি দেখেন, আমি যদি প্রথম ভ্যালুটা বাড়াই দিই, পিক্সেল বাড়াই দিছি, কি হচ্ছে, ও লেফট থেকে রাইটে, অর্থাৎ শান্ত যাচ্ছে। হ্যাঁ, শান্ত যাচ্ছে, আমার বিরিয়ানির গন্ধ নাহিদের বাড়ির দিকে যাবে না, রিয়াদের বাড়ির দিকে যাবে। তো ফ্যানের বাতাস দিয়ে গন্ধটা রিয়াদের বাড়ির দিকে পাঠাই দিল। এই জন্য কি ইউজ করলাম, প্রথম ভ্যালুটা চেঞ্জ করে আমরা বাড়াই দিচ্ছি, আবার যদি মাইনাস দিই, এখানে মাইনাস সিম্বলটা দিই, তাহলে কি আবার নাহিদের বাড়ির দিকে চলে গেল, তাই না? অর্থাৎ বক্সের লেফটে চলে গেল। তাহলে আমরা যদি সিম্পলি মাইনাসটা আরো বাড়াইতে থাকি, তাহলে লেফটে চলে আসছে 3D, আর 3D ইফেক্ট চলে আসছে। আবার এটা কমাই দিই, জিরোতে নিয়ে আসবো, জিরোতে চলে আসবে। হ্যাঁ, এই যে ফাঁক হবে তো। এখন দ্বিতীয় ভ্যালুটা কি জন্য কাজ করে দেখেন, দ্বিতীয় ভ্যালু টপ থেকে বটমে নিয়ে আসে, অর্থাৎ আপনার এবার এবার তো নাহিদের বাড়ি, সুলতানা বা রিয়াদের বাড়িতে এক্সাম্পল দিলে হবে না, আমরা আকাশ মাটির পার্থক্য বুঝবো। উপরে মনে করেন আকাশ, নিচে মনে করেন মাটি। এখন আপনি একটা গাছ পুঁততেছেন, হ্যাঁ, গাছটাকে আপনি মাটির নিচে রাখবেন না আকাশের দিকে ছুড়ে দেবেন, সেটা নির্ধারণ করবো আমরা দ্বিতীয় ভ্যালু দিয়ে, হ্যাঁ। যে বক্সের নিচের দিকে নামবে উপরের দিকে উঠবে, এটা আমরা দেখেন পরিবর্তন করি, বাড়াই দিই, বক্সের উপর থেকে নিচে চলে আসছে। আবার যদি মাইনাস করি, বক্সটা উপরের দিকে চলে যাচ্ছে, তাই না? দেখছেন, আপনারা কথা বললে আপনাদের সঙ্গে সঙ্গে আমি কথা বলতেছি, এটা হাসাহাসি করতেছি, শেখাটা অনেক মজাদার হয়। আপনারা এই আধা ঘন্টা একটু বোরিং ছিলেন, চুপচাপ ছিলেন, আমারও ভালো লাগতেছিল না। আমার ক্লাস নিতে ভালো লাগে যদি কথাবার্তা বলেন আপনারা, এই জন্য বলে আপনারা কথা বলবেন, আপনারা ভালো শিখতে পারবেন, আমিও শিখাতে পারবো ভালো করে। তাহলে এই কোডটা যদি আমি এখানে লিখি, তাহলে এখানে লিখলাম যে 40 পিক্সেল, 40 পিক্সেল প্রথম ভ্যালুটা দিলে কি হবে, লেফট থেকে সরে যাবে না রাইটে, আবার চুপ হয়ে গেছে।
আমার সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ? চলে গেল। দ্বিতীয় ভ্যালুটা আমি 30 পিক্সেল দিলাম, তার মানে কি টপ থেকে নিচে নেমে গেল না? আর 80 পিক্সেলকে আমি দিলাম 40 পিক্সেল, এটা কি হলো? 40 পিক্সেল পর্যন্ত বক্স শ্যাডোটা নিল। এখন তৃতীয় যে ভ্যালুটা সেটা আমি আপাতত 0 পিক্সেল দিলাম, চতুর্থ ভ্যালুটা আর কি। এটার কোনো এখন কোনো ইফেক্ট আমরা পড়বে না এই যে চতুর্থ ভ্যালুটার। কিন্তু এইটা যদি আমি বাড়াই দিই, দেখেন চতুর্থ ভ্যালুটা বাড়াই দিলাম, চতুর্থ ভ্যালুটা কিন্তু দেখেন ও কিন্তু একই কাজ, কম বেশি একই কাজ করতেছে, কিন্তু এটা ব্লার হচ্ছে না। ঝাপসা কিন্তু এটা দিয়ে হচ্ছে, এই যে তৃতীয় ভ্যালুটা দিয়ে। চতুর্থ ভ্যালুটা দিয়ে এই অর্থাৎ এই বক্সটাকে উষার করে দিচ্ছে, আরো জায়গা দিয়ে দিচ্ছে না, দেখেন। তার মানে কি, ওই যে এক্সাম্পল দিলাম, শান্তর বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, রিয়াদের বাড়ি 1 কিলোমিটার দূর। তাহলে আমরা চতুর্থ ভ্যালুটা দিয়ে 1 কিলোমিটারে পৌঁছে দিতে পারি গন্ধটা। বুঝতে পারলাম? আবার কমাই দিই, আমি শান্তর বাড়ি পুরো, হ্যাঁ, আমি আরো কমাই দিলাম, অর্থাৎ বিরিয়ানির গন্ধটা আমি নাহিদের বাড়ি পর্যন্ত রাখলাম, আমি শান্তর বাড়ি পর্যন্ত যাইতেই দিব না, এই রিয়াদের বাড়ি পর্যন্ত যাইতেই দিব না। অর্থাৎ আমার বাড়িতে কি রান্না হচ্ছে আমি রিয়াদকে বুঝতে দিব না। এই জন্য আমি কম দিয়ে রাখলাম, কম দিলাম এই যে। ঠিক আছে। এখন এখানে একটা মজার বিষয় আছে, আমরা বর্ডার শিখছি মনে আছে? আচ্ছা, এখানে একটা ভ্যালুটা দিয়ে রাখি, 40 পিক্সেল বা দিলাম 10 পিক্সেল। আর একটা বক্স নিই এখানে, আর একটা বক্স নিলাম শ্যাডো টু নামে, হ্যাঁ? আমরা এই কোডটা কপি করি, শ্যাডো টু, একই জিনিস, আমরা জাস্ট বক্স শ্যাডোটা চেঞ্জ করব, দেখেন। এখানে খেয়াল করেন নিচের বক্সটাই আমি বক্স শ্যাডো, আমরা বর্ডার কি শিখছি, চারিদিকে বর্ডার চলে আসে না? বক্স শ্যাডো কিন্তু বক্স শ্যাডো দিয়ে বর্ডার হিসেবে বানানো যায়, দেখেন কিভাবে বানাই। আমি লেফট রাইট থেকে 0 দিয়ে দিলাম, আচ্ছা কোনো দিকে যাবে না, 0। 40 পিক্সেলটাকে আমি 0 দিলাম, এটাকে আমি 1 পিক্সেল দিলাম, চতুর্থ ভ্যালুটা বর্ডার হিসেবে কাজ করছে। ওই, আবার চুপ হয়ে গেছে। হ্যাঁ, হবে আছে। আচ্ছা, চলে, হ্যাঁ দেখেন, হ্যাঁ, এটা স্পেস ফেলা দিচ্ছে। হ্যাঁ, তানভীর বলেন। তানভীর কোথায় হারিয়ে গেছেন? আপনাকে খুঁজছিলাম আমি। হ্যাঁ, এত নেটের সমস্যা হলে হবে? না, চতুর্থ বর্ডারের জন্য না, বাট বক্সটা দিয়ে বর্ডারের মতো তৈরি করা যায়। আমি তো বুঝাই দিলাম, এটা জাস্ট উইথ কন্ট্রোল করার জন্য, এটা কতটুকু দূরত্ব নিবে সেটা কন্ট্রোল করার জন্য। আর আমাদের যে ব্লার হবে, অর্থাৎ বাড়বে এবং ব্লার হবে, সেটা তো আমরা 0 দিয়ে দিছি। আমরা বাড়াই দিই, দেখেন এটা আর বাড়তেছে। আমরা এটা 0 দিয়ে দিলাম, লেফট সাইড থেকে 0। আমরা যদি দেখেন এইভাবে করতে পারি না, দেখেন তো 3D কিভাবে রূপ দিচ্ছে আমি, দেখেন একটু খেয়াল করেন, মজার একটা বিষয় এখানে। 0 দিয়ে দিলাম, দেখেন বক্সটাকে কিভাবে 3D বানাচ্ছি। হয়েছে 3D রূপ। এইভাবে সব আপনারা বানায় বানায় নিয়ে আসবেন, ভ্যালু চেঞ্জ করে করে। এই একটা হলো মজা জিনিস না এটা, বক্সের ওটা। মজা পাইছেন? বক্সটা দেখেন, এটার ক্লোন করলাম, নিচে নিয়ে আসলাম। এমন করে প্রচুর ইফেক্ট তৈরি করে, কিন্তু বড় বড় ডিজাইনারে এমন করে ইফেক্ট তৈরি করে। হ্যাঁ, তানভীর কিছু বলছিলেন? হ্যাঁ, আর একটা ক্লোন করবেন, সমস্যা নেই। এই যে শ্যাডোটার বক্সটাকে ক্লোন করে নিলেন, ক্লাসটা চেঞ্জ করে দিলেন। এই ক্লাসটা পাবে না, শুধু আপনি আলাদা যদি সিএসএস করেন তাহলে হলো। শ্যাডো, এই যে 3, এটা চেঞ্জ করে দেন আপনি, সাপোজ এখানে 0 পিক্সেল 0 পিক্সেল আছে, 10 পিক্সেল এখানে দেন, 10 পিক্সেল এখানে দেন, চেঞ্জ হবে, ক্লোন হয়ে গেল। এই যে নিচে একটা বক্স চলে আসলো। এখানে আরেকটা বক্সটা হবে তা বলছেন? দুইটা বাক্সটা। হ্যাঁ, নেওয়া নেওয়া যাইতো, নেওয়া যাইতো, এই তো গুড কোশ্চেন, এইটাই তো আমি চাচ্ছিলাম আপনারা এইভাবে প্রশ্ন করেন। এটার জন্য আমরা ক্লাস নিয়েছিলাম কিভাবে, দেখেন স্মরণ কিন্তু দারুণ একটা প্রশ্ন করছে, ফাটাফাটি, এটা আমি ভুলে গেছিলাম। এখানে কিন্তু আরেকটা বক্সটা এখানে নেওয়া যায়, জাস্ট আপনাকে ইউজ করতে হবে কমা, কমা ইউজ করে এটা কপি করেন, এটা এখানে বসাই দেন।
অসাধারণ প্রশ্ন করছেন শরণ আপনি। আপনাকে অনেক 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 থ্যাঙ্কস। আপনাদের মধ্যে এই জিনিসগুলো আমি চাচ্ছি আপনাদের মধ্যে বেশি বেশি আসুক। কাজ হয়েছে, বক্সটা অ্যাপ্লাই হয়েছে এটার মতো। হ্যাঁ, না না, আগের মতো হয়নি। আমি এটা একটু বাড়াইনি, এটা অন্যটা করি। এটা 4 দিয়ে দিই। আমি এটা ইউজ করে 4, এটা আগের মতো থাক, এটা 4 ইউজ করি না। দেখেন আমি ক্লাস নিছিলাম কি, ওই ক্লাসটা জাস্ট ই করে দিলাম, 4 নিলাম। এটা একটু বাড়াই বাড়াই কমাই দিতে হবে না? এই জায়গায় এটাতে পাচ্ছে। আমি এটাতে স্মরণ, আমি আবারও আপনাকে থ্যাংক দিচ্ছি, কারণ আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এমন প্রশ্ন আপনারা সবাই করেন না। আপনারা কতটুকু পরিশ্রম করছেন এটার মানে রূপ আর কি। আপনারা খুব পরিশ্রম করছেন। দেখেন এটা বাড়াই দিলাম, কমাই দিলাম। তাহলে কি করলাম বলেন তো? একই জিনিস আমি ইউজ করতেছি দুইবার, শুধু কমা ইউজ করতেছি। হ্যাঁ। না, উইথের সঙ্গে সাথ নেই তো। উইথটা কমলে বক্সটাও কমবে, শ্যাডোগুলোও কমবে। দেখেন এ- এ- এই যে এটা তাহলে উইথ না, আমার তো নিচের বক্সটার একটু মার্জিন দেওয়া লাগবে তাহলে। 3, এটা মার্জিন, টপ থেকে মার্জিন একটু দেওয়া লাগবে। এই যে হয়ে গেল। বক্সটা তো মজা পাইছেন না অনেকটা? দারুণ একটা মজার জিনিস। আপনারা এভাবে ইফেক্ট 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 করে করে নিয়ে আসবেন। এখানে আরো কমা দিয়ে আরো 2-3টা বক্সেট ইউজ করবেন। তাহলে কি করব আমরা, মূল একটা বক্সেট ইউজ করলাম, কমা দিলাম, তারপর আবার বক্সেট ইউজ করলাম। আমরা ক্লাস নিছিলাম না, মনে আছে? যে প্রথমে একটা সাপোজ সিলেক্ট নিলাম বডি, তারপরে নিলাম কমা দিয়ে পি ট্যাগ, তারপরে নিলাম এইচ3 ট্যাগ দিয়ে, এভাবে আমরা সিএসএস করছি না? তো বক্সটা আমরা এভাবে ইউজ করব। মজার একটা জিনিস। এখন শিখি টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোর জন্য আলাদা ফাইল নিব না, এটাতে দেখাই দিব? না, নিচে দেখাই দিলে অনেক বড় হয়ে গেছে না, নিচে চলে আসছে। আচ্ছা নিচে দেখাই দিলাম, না উপরে দেখাই দিই? আচ্ছা উপরে দিলাম, আমি একটা হেডিং ইউজ করলাম H1। আচ্ছা এতটুকু কারো সমস্যা হয়েছে? সুলতানা, রিয়াদ, রোমান, তানভীর, সায়েদ, মাসুদ রানা, আবির, শরণ? এই সমস্যা হলে আমাকে বলবেন, পরে যদি বলেন তাহলে কিন্তু বেতের বাড়ি খাবেন, আমার হয়ে অন্যরা মারবে। আচ্ছা টেক্সট শ্যাডো দেখেন H1, এটাকে আমি সিএসএস করি, একদম উপরে সিএসএস করে, যেহেতু এলিমেন্টটা উপরে নিছি। আচ্ছা H1, এখন আমি এখানে নিলাম টেক্সট শ্যাডো কি, বক্সারে যেমন বক্সারে প্রপার্টি ইউজ করছি, টেক্সচারের ক্ষেত্রে কি শুধু টেক্সচারের প্রপার্টি ইউজ করব। মজার জিনিস না? বক্সারের ভ্যালু ছিল কয়টা? মূল ভ্যালু ছিল প্রথম 3টা, তাই না? তারপর আরেকটা ভ্যালু ইউজ করছি। টেক্সচারের মূল ভ্যালু 3টা, 4টা নেই, 3টে ভ্যালু। 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, তারপরে হলো কালার। কোনটা কি বলেন তো এবার? প্রথম দুইটা কি জিনিস? একই জিনিস, বক্সারের মতোই। প্রথমটা হলো লেফট রাইট, তৃতীয়টা হলো উপর নিচে, তৃতীয়টা হলো কতটুকু শ্যাডো হবে আর কি। হ্যাঁ, কতটুকু শ্যাডো হবে এতটুকু। একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস, যেগুলো সেই কত, কিন্তু কোনোটা লম্বা, কোনোটা গোল। হ্যাঁ এই দেখেন টেক্সট শ্যাডো, আমি এখানে কোনো টেক্সট শ্যাডো দেই নাই, আমি টেক্সট শ্যাডো চেঞ্জ করে দেই টেক্সট শ্যাডো। আমি সাপোজ এখানে টেক্সট শ্যাডো কোনটা কোনটা বাড়াবো, এটা বাড়াবো না? হ্যাঁ এটাও একটা 3D ইফেক্ট টেক্সটের। দেখেন আমি দেখেন বাড়ালাম, বাড়তিছে। তৃতীয় ভ্যালুটা বাড়তেছি। বক্সটা কিন্তু 4টা ভ্যালু ইউজ করা যায়, বাট টেক্সট শ্যাডোতে কিন্তু 3টা ভ্যালু। 4টা ভ্যালু নাই, আমি 4টা ভ্যালু দিলে কিন্তু ইরর চলে আসবে। দেখছেন? আচ্ছা দেখেন, আমি বলি, বক্স শ্যাডোতে আমরা 4টা ভ্যালু ইউজ করছিলাম, বাট টেক্সট শ্যাডোতে কিন্তু 3টা ভ্যালু হবে। কেউ 4টা ভ্যালু ইউজ করিয়ে না, দেখেন 4টা ভ্যালু দিলে কেটে কেটে গেছে, দেখছেন? ভুল। 3টা ভ্যালু ইউজ করবেন। অর্থাৎ প্রথম ভ্যালুটা কি? প্রথম ভ্যালুটা লেফট রাইট, আমরা অলরেডি জানছি তাই না? আর দ্বিতীয় ভ্যালুটা কি ছিল বলেন একজন? টপ বটম না? ইফেক্ট আসছে সুন্দর একটা, আমি ইফেক্টটা একটু কমাই দিই। দেখেন কত মজার একটা জিনিস, 3D ইফেক্ট। মজার না? বুঝতে পারছেন? এভাবে আপনাদের নাম সব 3D ইফেক্ট করে নিয়ে আসবেন। তাহলে আমরা কি করলাম, 12 পিক্সেল, 10 পিক্সেল, 2 পিক্সেল। তাহলে এখানে আমি ইউজ করি 12 পিক্সেল,
তারপর নিলাম 10 পিক্সেল। 2 পিক্সেল হলো কি, কতটুকু শ্যাডোটা, শ্যাডোটা নিয়ে নিছে তাই না? আমি শ্যাডোটা দেখেন 2 পিক্সেল কমায় বাড়াই, ব্লার হচ্ছে। আবার দেখেন আমি যদি 0 করি এমন লাগতেছে। আমি যদি একটু বাড়াই দিই একটু ব্লার হচ্ছে, আবার যদি বাড়াই দিই ব্লার হচ্ছে, আবার যদি বাড়াই দিই ব্লার হচ্ছে। ঠিক আছে, দারুণ জিনিস কিন্তু। তাহলে পারবেন না? টেক্সচারটা যদি করতে দিই সিম্পলি বক্সশেডের মতোই, কিন্তু এখানে ভ্যালু হবে 3টা আর প্রপার্টি ইউজ করবেন টেক্সচারও। ক্লিয়ার? টেক্সচারতে কারোর সমস্যা আছে টেক্সচারতে? এভাবে আপনারা যে কোনো টেক্সটের শ্যাডো বানাইতে পারবেন। আচ্ছা, এখন আসি মূল বিষয়ে। এখন আমরা একটা কলাম বানাবো। কলাম বানায় আমরা বর্ডার বক্সশেড ইউজ করব এবং টেক্সচারও ইউজ করব। হ্যাঁ, আমাদের এত সময় আছে। তাহলে আমরা একটা হ্যাঁ, ইন্ডেক্স ইন্ডেক্স ফাইল নিলাম টেবিলের মধ্যে, আর একটা ফোল্ডার করে আমরা এই অংশটুকু একটু বানাবো। হ্যাঁ, আমি শুধু লাস্ট নেম আর ফার্স্ট নেম ইউজ করব। হ্যাঁ, একটু বড় হয়েছে, জিজ্ঞেস করেন না। আপনারা এমন করতেছেন, আর 1 ঘন্টা ক্লাস করলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? আপনারা ওই যে ক্লাসের মধ্যে চুপ করে থাকেন, গল্প করেন না, এই জন্য বোর বোর লাগে। আমারও খারাপ লাগে, কথা বলতে বলতে আমারও খারাপ লাগে, আপনাদেরও খারাপ লাগে। আপনারা এভাবে গল্প করবো, ক্লাস করবো, দেখবেন মজাদার। 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করলে কিচ্ছু হবে না। হ্যাঁ, এই তো ওই যে প্রথম 30 মিনিট আপনাদের জিজ্ঞেস করে আপনারা চুপ করে থাকেন, তো ঘুম তো পাবেই। আমার নিজেরই ঘুম পাই, নিজেরই খারাপ লাগে। আমার তো ইচ্ছা করে আপনাদের সাথে গল্প করব আর ক্লাস করব। আমি তো প্রথম দিনই বলছিলাম আমরা গল্পে গল্পে ক্লাস করবো, কিন্তু আপনারা গল্প করতে চান না। আর এটা আবার ছেলেবেলে গল্প করতে জানে না। আমাকে গল্প করতে বলেন, সারাদিন গল্প করতে পারবো। শুধু টপিক ধরে দিতে হবে, ভালো ভালো টপিক। আচ্ছা, টেবিল। আচ্ছা, টেবিল দেখেন আমি কিভাবে করি। টেবিল, টে 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 টেবিল, টেবিল বানান কি? হই, টেবিল, গেলাম ভিতরে, তারপর রো, টেবিল রো। হ্যাঁ, চলে আসছে? না, প্রথমে টেবিল, টেবিলের মধ্যে টি হেড, টি হেড, তারপরে আছে কি, রো। আইছে? চলে আসছে তো। তারপরে টিডি চলে আসছে। টেবিল, টেবিল হেড, বডি। আচ্ছা, তাহলে টিডিটা বাড়াই নি। এখানে দিলাম কি, ফার্স্ট নেম। হ্যাঁ, 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 এটা শর্টকাট। ফার্স্ট, লাস্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, নেম দেওয়া হয়নি, নেম। তারপরে কি নেবে এখানে, বডি। তাহলে টি, বডি, তার মধ্যে টি আর থাকবে, তার মধ্যে থাকবে টিডি। আসছে? কি মজা, মজাই মজা। আর একটা টি, টি আর নিলাম, রো। আচ্ছা, একটা নাম দিলাম কি, ফার্স্ট নেম দিলাম সাপোজ শরণ। শরণের লাস্ট নেম কি? ওই, লাস্ট নেম কি? লাস্ট নেম কি? ERFN, এরকম। আচ্ছা, তারপরে দিলাম মুশারফ। মুশারফ, মুশারফ তো লাস্ট নেম দিয়ে দিছি, ফার্স্ট নেমে হবে। তারপরে হোসেন, তারপর আরেকটা রনি দিলাম, রুমান। এই রুমান পুরো নাম কি? রুমানের ফার্স্ট নেম লাস্ট নেম কি? আরে আল্লাহ, কিভাবে নামটা শর্ট মিনিং করে দিছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল মনে হয় আপনাদের ক্লাসের বসে বসে। আচ্ছা, আমাদের দেখি আউটপুটটা আসছে কিনা। এই আউটপুট চলে, এত মারামারি করতেছেন নাকি আপনারা ক্লাসের মধ্যে? আচ্ছা, ঠিক আছে। এই যে আউটপুট ছোট ছোট আসছে। আচ্ছা, এখানে আমরা সিএসএস করব না? সিএসএস টা আমাদের বর্ডার দেয়নি তো, আমরা সব সিএসএস দিয়ে করব। সব সিএসএস দিয়ে করব। ওকে।
হ্যাঁ দেখেন, টেবিল নিলাম, টেবিলে একটা প্রথমে দিই বক্স শ্যাডো, প্রথমে দিলাম বক্স শ্যাডো, দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, আবার 0 0 0। হ্যাঁ, তারপরে দেখেন বক্স শ্যাডোতে এখানে আর কিছু দিলাম না। হ্যাঁ বলেন। এই 0 0 কালার, কালার এই যে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে এটা কালার কোড, এটা তো দেখাই দিছি। তারপরে 3টা এফ বা 4টা 6টা এফ মানে কি হোয়াইট কালার। 0 0 কি জুয়ার এই রকি না কে যেন বললা, জুবাইর। আর সমস্যা নেই। তারপরে আমি টেবিলে নিয়ে নিলাম। আচ্ছা টেবিলে একটা উইথ দিতে পারি না? টেবিলের উইথ দিতে পারি 100%, রেসপন্সিভ টেবিল বানাবো আমরা, হ্যাঁ। আর উইথ ম্যাক্স উইথ কি দিতে পারি? কত দিয়ে দিব ম্যাক্স উইথ? 600 দিলাম। আর মার্জিন টপ থেকে দিই, টপ থেকে 20 পিক্সেল দিলাম অটো, তারপরে দিলাম বটমে 20 পিক্সেল, 0 পিক্সেল, আবার লেফটে দিলাম অটো। দেখেন এইভাবে দিতে পারি। এর আগে 20 পিক্সেল একটা ভ্যালু দিছিলাম, তবে অটো দিছিলাম, এখান থেকে 4টা দিলাম। লেফট রাইটে অটো, আর টপ বটমে, টপে হলো 20 পিক্সেল, বটমে হলো 0 পিক্সেল। বোঝা গেছে? এই স্যান্ডার্ড আসে নাই তো, এই স্যান্ডার্ড আসে নাই। এখানে স্টাইল শিটের আমি কোন জায়গায় স্টাইল করছি, আর আল্লাহ আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি অন্য জায়গায় সিএসএস করছি। হেই, আমি এসএসটা কোন সিএসএস ফাইল দিব আমরা? টেবিলের মধ্যে সিএসএস ফাইল, তার এমন মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলে আসে নাকি? হয়েছে? হ্যাঁ সুলতান কি জন্য বললেন? টপ, হ্যাঁ শুধু টপে দিয়ে হবে তো। আমরা এটা একসাথে করছি শর্ট হ্যান্ড। প্রথম ভ্যালুটা 20 পিক্সেল টপে পাইছে, তারপর রাইটে পাইছে অটো, অর্থাৎ সেন্টারে আনার জন্য। তারপরে 0 পিক্সেল দিছি বটমে, তারপর আবার অটো দিলাম লেফটে, অর্থাৎ সেন্টারে আনার জন্য। এই যে হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে তৈরি। তারপরে টি হেডে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিতে হবে না? ব্ল্যাক দিতে হবে তো। এই যে টেবিল হেড, টেবিল হেড নিলাম, নেওয়ার পরে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার কালো, ব্যাকগ্রাউন্ড কালার কালো, কালো দিলে আসবে? হ্যাঁ কালো দিলে আসবে? দেখি তাহলে আসে। হে আসে না তো, কালো দিলাম তো। তো কালো দিলে আসবে নাকি জন্য? কালো দিলে আসে কথা। তা আমি ইংরেজিতে লিখছি তো, আমি ইংরেজিতে লিখলাম। ও, এই যে আসছে তো। তাই তো বলি কালো দিলে আসে না। আচ্ছা আমি যদি টি হেডে কালার দিই, এই তো আসে নাকি? এই আসে না তো। ও আচ্ছা, হোয়াইট, আমি ভুলে গেছিলাম। হোয়াইট, এই হোয়াইট দিলে আসছে তো, আপনারা তো আমার থেকে ভালো শিখে বলছেন। আচ্ছা, আচ্ছা এখন এই স্পেস আছে না, এটা এটা দেখেন স্পেস গুলো কিভাবে দূর করা যায়। এই যে স্পেস, আমরা যদি দেখেন স্পেস দিয়ে আনা যায় কিনা। না কাজ করে না, মার্জিন কাজ করে না। এই টেবিল খুব মানে বিয়াদব টেবিল। ঠিক আছে, টেবিলটা অনেক বিয়াদব। আমরা কি দিলে এখানে আসবে বলেন তো? আমরা সেল পেডিং 0 দিলে তো 0 হলো, সেল স্পেসিং 0 দিলে 0 হয়ে গেল, বাট আমরা সিএসএস দিয়ে করতে যাচ্ছি। যেহেতু আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি না, তাই আমি সিএসএস দিয়ে এটা করব না। এটা এটা ঠিক করতে হলে আমাদের সিএসএস জানা লাগবে, অন্য তো সিএসএস। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, কি দিব প্রথমে? সেল, এখানে কি দেবে সেল স্পেসিং এর জন্য? হ্যাঁ বলেন না কে, স্পেসিং বানান কি? স্পেসিং হয়েছে 0 হয়েছে। এই এত গল্প করে কে? এত গল্প করতে পারেন আপনারা, কিন্তু অন্য সময় তো বোরিং, চুপ করে থাকেন। আচ্ছা টিডি কলাম, প্রতিটা কলামে আমি দিলাম প্যাডিং 10 পিক্সেল। এই প্যাডিং কথাটা লিখেই নাই আমি। প্যাডিং দিলাম 10 পিক্সেল। এই হয়ে গেছে, আমাদের টেবিল হয়ে গেছে। ওই টেবিল হয়ে গেছে। এ তো হয়ে গেছে, বর্ডার দিতে হবে এবার, বর্ডার বটম। হ্যাঁ টেবিলে দিয়ে দিলাম। এই যে টেবিল,
বর্ডার, বর্ডার কি বর্ডার বটম দিতে পারি না? 1 পিক্সেল সলিড ব্ল্যাক। হ্যাঁ হয়ে গেছে। টেবিল কমপ্লিট। সরন সরন দেখ, সরন তো না না, আর বাড়ি কাজ নেই, কোনো বাড়ি কাজ না, আপনারা নিজেদের মতো, আর শুক্রবারে কোনো বাড়ি কাজ নেই। সরন তো টেনশনে মরে যাচ্ছিল। কয়টা কোড করলাম? এই টেবিলটার জন্য আমি আচ্ছা দেখেন, ওরে বাবা রে, সাবাস। টেনশন হলো দেশকে নিয়ে, টেনশন হলো জাতিকে নিয়ে, কি সুন্দর কথাবার্তা। হ্যাঁ। জি। আচ্ছা ভোট করে, আচ্ছা ভোট করেন না যাই করেন, আমরা করতেছি আগে দেখেন। গল্প করবো আমরা, এটা যেহেতু রেকর্ড চলতেছে তো। আচ্ছা তাহলে আমরা টেবিল তো কমপ্লিট হয়ে গেছে এটার মতো। আর দরকার আছে টেবিলে কিছু করার আপাতত?